সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের চ্যানেল যৌগিক লাইফস্টাইলে স্বাগত। আজকে আমাদের প্রথম ভিডিও, যেখানে আমরা তুলে ধরতে চলেছি যোগা নিয়ে লাইফটাকে কিভাবে মেনটেন করে আমরা চলতে পারি। আজকে আমাদের সাথে আছে আমাদের স্যার ভৈরব চট্টোপাধ্যায়। উনি দীর্ঘদিন ধরে যোগ চর্চা করছেন, যোগ নিয়ে শরীর গঠন করে চলেছেন। তো ওনার কাছ থেকে আমরা জানতে চাইব কিভাবে আমরা যোগ নিয়ে লাইফে এগিয়ে যাব। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী আমরা কিভাবে হব, সেই বিষয়টি তুলে ধরবেন আমাদের স্যার আপনাদের সামনে। স্যার বলুন, কিভাবে আমরা হতে পারি? এখন গোটা পৃথিবী অসুস্থ। আমার তো দেখে মনে হয় প্রত্যেকটা মানুষ এতটাই ওষুধে অভ্যস্ত হয়ে গেছে যে কেউ সুস্থ নয়, এবং শারীরিক অসুস্থতা থেকেও মানসিক অসুস্থতা অনেকটাই বেড়ে গিয়েছে। তো সুস্থ থাকার জন্য সামান্য কিছু নিয়ম কানুন মানতে হবে, তাহলে কিন্তু সুস্থ থাকা যায়। সুস্থ থাকার জন্য বিরাট কিছু করতে হবে না। প্রথম কথা হচ্ছে, আমাদের শরীরটা যে সকল উপাদান দিয়ে তৈরি, যেমন আমাদের শরীরের অধিকাংশটাই হচ্ছে জল, মাটি শরীরের মধ্যে রয়েছে, মাংস যেটাকে বলছি, হাওয়া অর্থাৎ ক্ষিতি, অব, তেজ, মরুদ এবং বোম, এই সবটাই আমাদের শরীরের মধ্যে রয়েছে। এইগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি বলেই কিন্তু আমাদের শরীরে রোগ বেশি হচ্ছে। তো প্রথমেই শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম বা প্রাণায়ামের থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা আমাদের খাবার, আমাদের জল, এই বিষয়গুলোর প্রতি মানে বেশি করে নজর দিতে হবে। তাহলে স্যার আমরা খাবার কি ধরনের খাবো? খাবারের যেটা এখন সমস্যা হয়ে গেছে, আমরা ভয়ঙ্কর পরিমাণে প্যাকেটজাত খাবার খাচ্ছি। প্যাকেটজাত খাবারের মধ্যে প্রিজারভেটিভ মেশানো থাকে, এবং এই খাবারগুলো যাতে পচে না যায় এমন কিছু কেমিক্যাল দেওয়া থাকে, এবং আজকে আমি যেটা খাচ্ছি সেটাই পরবর্তীকালে সেই খাবারটাই আমিতে পরিণত হচ্ছে। তো এই প্যাকেটজাত খাবারের গুণ নেই, সবটাই দোষ। দীর্ঘদিন ধরে খেতে 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 আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই খাবারগুলো বাদ দিয়ে যেগুলো প্রকৃতিজাত খাবার, প্রকৃতি বলতে প্রকৃতি থেকে পাওয়া যায়, পাতা বা ডাইরেক্ট ফল, এই শাকসবজি, এইগুলো হচ্ছে সব থেকে উপকার। পাতাও আছে, পেয়ারা পাতা কেউ খায় যদি, সজনে পাতা একটু গরম জলে ধুয়ে ভাতের গ্লাসের সাথে যদি খায়, সে কিন্তু এই ভিটামিন মিনারেলসগুলো সবটাই পাবে। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি কি খাচ্ছি, আমি কখন খাচ্ছি, আমি কিভাবে খাচ্ছি, এই জিনিসগুলো খুব গুরুত্ব রয়েছে। অনেক সময় দেখা যায় যে আগে কি হতো, আসন পেড়ে মন্ত্র উচ্চারণ করে ধীরে ধীরে খাওয়া হতো। এখন ব্যস্ততার জন্য এই জিনিসগুলো উঠে গেছে, ফলে গ্যাসের ওষুধ, অম্বল, সুগার, বিভিন্ন রোগ আমাদের নিত্য সঙ্গী হয়েছে। আর বললেন জল খাওয়া, জলটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে জলটা আমরা কিভাবে, কি ধরনের জলটা খাবো? জল খাওয়ার ক্ষেত্রে যেটা সব থেকে বড় ব্যাপার, আমরা যে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি ওগুলি একদম খাওয়া উচিত নয়। আমি যদি তোমার বাড়ি যাই, তাহলে তুমি আমাকে যদি একটা সিল জল দাও, আমি খুব খুশি হব যে আমাকে কত আপ্যায়ন। এখন মিনারেল ওয়াটার, কিন্তু মিনারেল ওয়াটার উপর বাদ দিয়ে যদি কল, তোমার বাড়িতে যে কল আছে সেই কল থেকে ডাইরেক্ট টিপে জল আমাকে দাও, সেটা অনেক বেশি ভালো। কিন্তু আমি বুঝবো না, আমার মনে হবে যে ওই সিল জলটাই বেশি আমার পক্ষে ভালো। তো সব থেকে ভালো হয় যদি জলটা মাটির পাত্রে ধরে রেখে বিশেষভাবে পরিশুদ্ধ করে ওই জলটা যদি খাওয়া যায় সারাদিন ধরে, এবং জলের পরিমাণটা আমি কত খাবো সেটা নির্ভর করছে আমার শরীর কতটা জল চাইছে। অনেকে বলে যে আমি বেশি বেশি করে জল খাবি, নয়, বেশিও নয়, কমও নয়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর খাবারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, বাগভট্ট বলেছেন যে খাবার হবে হিতভুক, মিতভুক আর ঋতভুক। হিতভুক মানে হচ্ছে শরীরের পক্ষে যা হিতকারী খাবার, হ্যাঁ, ফল সবজি। আমরা জানি ফল মানে আপেল খুব উপকারী, কিন্তু আপেলের থেকে আমরা যেখানে জন্মেছি, যেখানে আমাদের বড় হওয়া, সেইখানে আমার আশেপাশে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটাই আমার পাওয়া যাচ্ছে। আপেলটা কাশ্মীর থেকে কিভাবে আসছে, হিমাচল প্রদেশ থেকে কিভাবে আসছে, তাকে প্রিজারভেটিভ কি মেশানো হচ্ছে আমরা তো জানি না, ওটা কিন্তু আমরা খাচ্ছি। কিন্তু আমি বলছি আপেল বাদ রেখে পেয়ারা খান, তাতে শরীর অনেক বেশি ভালো থাকবে। আনারস খান, এবং ঋতুভোগ অর্থাৎ ঋতুতে যে খাবারটা খাওয়া যায়, এই যে এখন শীতকাল পড়েছে, এখন ফুলকপি খাওয়া যেতে পারে। আমরা গ্রীষ্মকালে অ্যারিস্টোক্রেসি দেখানোর জন্য ফুলকপি খুঁজছি, আর শীতকালে আমি অ্যারিস্টোক্রেসি দেখানোর জন্য
এঁচড় খুঁজছি, পটল খুঁজছি, এটা খাওয়া যাবে না। এগুলো এখন না। সবই আর মৃত মানে হচ্ছে পরিমিত। আমার খাবার আমি এমনভাবে খেয়ে নেবো না যেটাই আমার জল বা হাওয়া চলাচলের জন্য থাকবে না। এইগুলো করলেই কিন্তু শরীর ঠিক থাকে। তো আজ তো আমাদের আলোচনার বিষয় ছিল সুস্থ শরীর সুস্থ মন কিভাবে করবেন। তো এই বিষয়টা সম্পর্কে স্যার আলোচনা করলেন, সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন যৌগিক লাইফস্টাইল।